আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের সে টাকা থেকে ধন দৌলত থেকে যদি সম্মান দিত, কোনোদিন বেলাল জান্নাত পেত না। এই প্রত্যেকটা ঘটনার পিছনে শিক্ষা আছে। হযরতে বেলালও কিন্তু দেখতে ভালো ছিল না। এই তলার কালি কেমন, এর চাইতেও দ্বিগুণ কালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন মানুষের যদি সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের বিনিময়ে যদি দিতাম, তার ক্ষমতার বিনিময়ে যদি দিতাম, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জান্নাত পেত না। হযরতে বেলাল কখনো জান্নাত পেত না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তার অন্তরের তাকওয়া। যদি অন্তরের তাকওয়া থাকে, প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হতে পারবে। আর অন্তরে যদি তাকওয়া না থাকে, তাহলে আল্লাহর কাছে তুমি প্রিয় হতে পারবে না। আজকে মানুষ মনে করে যে নেতা হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, চেয়ারম্যান হয়েছি বলে সম্মান মানুষের কাছে থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইরানাও কোনো সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের পদ থেকে, কোনো মানুষের টাকা থেকে, ধন দৌলত থেকে যদি সম্মান দিত, তাহলে কোনোদিন বেলাল জান্নাত পেত না। প্রিয় বন্ধুগণ, যে বেলাল হাফসি গোলামের ঘরে গোলাম, যে বেলাল আজকে দেখেন ইসলামকে কবুল করে, সে ইসলাম কবুল করার আগে তার শুধুমাত্র 6 দিরহাম দাম ছিল। 6 দিরহাম দাম ছিল। প্রিয় বন্ধুগণ, যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের ছায়াতলে আসলেন, আসার পরে আল্লাহ পাক তাকে এমন দামি করে দিয়েছেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, কুলশিরোমণি সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে অবাক কাণ্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিনের আসমান ভাগ করা ছিল যে এই আসমানের উপরে তুমি আর উঠতে পারবে না, এই আসমানের উপরে যদি তুমি ওঠো তোমার সমস্ত শরীর পুড়ে ছারখার হয়ে যাবে, তুমি মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবা। প্রিয় বন্ধুগণ, ফেরেশতারা তো আল্লাহর অর্ডার, আল্লাহর আইন ফলো করে। প্রিয় ভাইরা, আল্লাহর আইন ফলো করলেন। প্রিয় বন্ধুগণ, যখন হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতোটা খুলে যান। প্রিয় বন্ধুগণ, উপর থেকে আওয়াজ আসলেন, হে আল্লাহর হাবিব, এ বন্ধু, তুমি জুতো পরে আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে যেতে শুরু করলেন। প্রিয় বন্ধুগণ, তখন জিবরাইল আমিন চলে এসেছে। এই সময় যে একা নীরবতা, এই সময় একটি আওয়াজ শুনতে পারে। প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পারে। প্রিয় ভাইরা, যদি আমাদের কেউ চেনা মানুষ হয়, বন্ধু হয়, বান্ধব হয়, যদি হেঁটে আসে, তার পায়ের আওয়াজ শুনলে বোঝা যায় যে আমার বন্ধু আসছে, আমার বান্ধব আসছে। প্রিয় ভাইরা, যখন এই জিনিসটা শুরু হয়ে গেল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে যখন ফিরে আসলেন, আসার পরে যখন দুনিয়াতে আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে রাসূল বললেন, হে বেলাল, তুমি গোপনে গোপনে কি আমল করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো গোপনে আমল নাই। আমার আমল, আমি যে আমলগুলো করি আপনি সব জানেন। বন্ধুগণ, তখন হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু নামাজ পড়ি।
আল্লাহ নবী বললেন, হে বেলাল, তুমি এই জিনিসটা কখনো ছাড়বে না, তুমি এই জিনিস, এই আমলটা কখনো ছাড়বে না। এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মানিত করেছে, এত দামি করেছে। তুমি কি জানো, আমি যখন জিবরাইল আমাকে ছেড়ে চলে গেল, সেই সময় আমি যখন একা একা যাচ্ছিলাম, সেই সময় তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, এই আমলটা তুমি করবে। আপনাদেরকেও শিক্ষা নিতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা থেকে আপনাদেরকেও শিক্ষা নিতে হবে। এখানে ঘটনা বলে যদি আপনারা বিবেচিত করেন, তাহলে ঘটনা হিসেবে বিবেচনা করা যাবে না। প্রিয় ভাইরা, প্রত্যেকটা ঘটনার পিছনে আপনার কাহিনী আছে। এই প্রত্যেকটা ঘটনার পিছনে শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আপনাদেরকে বাস্তব জীবনে মেনটেন করা লাগবে। প্রিয় ভাইরা, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে তার কয়েকদিন পরেই হযরতে বেলালের নামে কমপ্লেন দিলেন সাহাবীরা। হযরতে বেলালের চেহারা স্রোত তেমন ভালো ছিল না। চুল ছিল এলোমেলো, ঠোঁট ছিল ঝোলা, দাঁত ছিল বিচ্ছিরি রকম ভাবে দাঁতগুলো এলোমেলো ছিল। প্রিয় বন্ধুগণ, হযরতে বেলালও কিন্তু দেখতে ভালো ছিল না। হাড়ির তলার কালি কেমন, এর চাইতেও দ্বিগুণ কালো ছিল। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে হযরতে বেলালের মতো কালো আর কোনো মানুষ পৃথিবীতে আসবে না। প্রিয় ভাইয়েরা, আমরা তো দেখি বিভিন্ন দেশে বিভিন্ন রকম কালো প্রজাতির মানুষ, কিন্তু না, এর চাইতেও বেশি কালো ছিল। কিন্তু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হলো মনের তাকওয়া। তখন সাহাবীরা রাসূলের কাছে কমপ্লেন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলালের আযান তো সুন্দর হয় না, হযরতে বেলালের আযান ভালো হয় না। আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলাতেন, যেখানে শিন উচ্চারণ হয় সেখানে সিন বলে ফেলতেন। প্রিয় ভাইরা, তখন নালিশ দিলেন রাসূলের কাছে। রাসূল তো বলছে ঠিকই তো, কিন্তু দেখেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিলাল, তোমাকে ফজরের ওয়াক্ত থেকে আর আযান দিতে হবে না। তখন বেলাল মন ভরা কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল। আর এদিকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেল। ফজরের ওয়াক্তে নতুন মুয়াজ্জিন সুরালিত কণ্ঠে সুন্দরভাবে মধুর সুরে আযান দিলেন। আযান দেওয়ার পরে হযরতে বেলাল কিন্তু ওইদিকে দেখেন আল্লাহর কাছে অভিযোগ করেছে, তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে অভিযোগ করছে, আয় আল্লাহ তাআলা, এই চেহারার জন্য তুমি দায়ী, এই গলার সুরের জন্য তুমি দায়ী, তুমি আমাকে সৃষ্টি করেছো। কিন্তু দেখেন, আয় আল্লাহ তাআলা, তোমার রাসূলের মসজিদ থেকে, মসজিদে নববী থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। যে মানুষগুলো আমাকে বের করে দিয়েছে, ওই মানুষগুলোর দোষ আমি দেব না। এই চেহারার জন্য তুমি দায়ী, তুমি দোষী। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো এমন ভাবে নিলেন যে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, রাসূলুল্লাহর নির্দেশে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। আযান দেওয়ার পরে সেই দিন আর সকাল হয় না। রাতকে আল্লাহ পাক বলে দিলেন, ও রাত, তুমি যেন সকাল হবে না। তখন দেখেন সব মুসল্লি চলে এসেছে, সব সাহাবী আসার পরে দেখে আর সকাল হয় না। প্রিয় বন্ধুগণ, হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন দুনিয়ার বুকে। পাঠানোর পরে রাসূলের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আযান হবে না? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, মসজিদে নববীতে তো আযান হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছি, সুরালিত কণ্ঠে সুন্দর কণ্ঠে আযান দিয়েছে। হযরত জিবরাইল বলছেন যে বেলাল আযান দিত, সেই বেলাল কোথায়? যেই বেলালের আযান শুনে আমাদের উপরে ফেরেশতার দল বিভিন্ন রকম ইবাদত বন্দেগীতে মাশগুল হতো। বাইতুল মামুর, যেখানে ওই বাইতুল মামুরে ফেরেশতারা গুলো ইবাদত বন্দেগীতে মশগুল হতো। প্রিয় বন্ধুগণ, যেই বেলালের দাম ছিল না, বেলাল ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত দামি করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তখন যতদিন বেলাল আযান দিবে না, যতক্ষণ বেলাল আযান দিবে না, ততক্ষণ সকাল হবে না। তখন জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে তাড়াতাড়ি নিয়ে আসে, আগে আযান দেন। তাকে আবার পুনরায় আযান দেওয়া হলো, তাকে দিতে বলা হলো। বলার পরে সে আযান দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক অটোমেটিকলি
তার রাত সরে গিয়ে দিনের আলো প্রবাহিত হলো। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে যদি কোনো টাকা পয়সার যদি মূল্যায়ন থাকতো, কোনো সম্মানের যদি মূল্যায়ন থাকতো তাহলে পৃথিবীর মানুষ যারা বড় বড় লেভেলে আছে তারাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো। প্রিয় বন্ধুগণ, ভারতে কয়েক মাস আগে, হয়তো ভারতে কিছুদিন আগে, এক মন্ত্রী দ্রব্য মূল্যের দাম বাড়ানোর কারণে, প্রিয় বন্ধুগণ, এক কর্মী তাকে তার হাতের চড় এক থাপ্পড় দিলেন। দেওয়ার পরে জোরে কষে 2-3 কেজি ওজনের থাপ্পড় হবে, তাকে থাপ্পড় দিলেন ভারতের মন্ত্রীকে। প্রিয় বন্ধুগণ, তাকে পুলিশ জেলখানায় নিয়ে চলে গেল। তাকে শোনা হচ্ছে পরবর্তী সময়ে যে মন্ত্রীকে তুমি চড় মারলে কেন? প্রিয় বন্ধুগণ, তখন সে বলছেন যে আমি সময় পেলে আরেকটা চড় তার গালে কষে দিতাম দ্রব্য মূল্যের দাম বাড়ানোর কারণে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশেও আজ একই অবস্থা, দ্রব্য মূল্যের দাম বেড়ে গিয়েছে। প্রিয় ভাইরা, এই সমস্ত যারা এমপি মন্ত্রী যারা নেতা, যে তাদের সম্মান ওই যে কচুর পাতার পানি, যেমন কচুর পাতার পানির যে একটা গ্যারান্টি আছে, কিন্তু নেতা কর্মীদের কোনো গ্যারান্টি নাই। প্রিয় বন্ধুগণ, তারা ভুল করলেই তাদের মুখে পচা ডিম আর ছেঁড়া জুতো গিয়ে তাদের মুখে পড়ে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে তাকওয়ার দাম বেশি। আল্লাহর কাছে কোনো টাকা পয়সার দাম নাই, আল্লাহর কাছে কোনো সম্মানের কোনো দাম নাই, আল্লাহর কাছে তো পৃথিবীরও দাম নাই। প্রিয় বন্ধুগণ, মাছির দানা সমতুল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম নাই। প্রিয় বন্ধুগণ, এই দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তার নির্যাতন করা হয়েছে, যেই নির্যাতনে শিকার হয়ে হযরতে বেলাল বলছেন, আহাদ আহাদ, একমাত্র আল্লাহ ছাড়া কারোর আইন মানি না, আল্লাহ ছাড়া কারোর গোলামি করি না। প্রিয় বন্ধুগণ, আর আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধুগণ, হাবিজাবি নেতা মানা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতা হবে একজন, সেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই নেতাকে যদি মানতে পারেন জীবনে, দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা। প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ইসলামে টাকা পয়সার কোনো দাম নাই, ইসলামে কোনো অর্থ সম্পদের কোনো দাম নাই। বন্ধুগণ, আল্লাহর কাছে শুধু মনে তাকওয়াটাই বেশি দামি। প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা যেন রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসল্লিদেরকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।